আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো এটা শিব আর এটা হচ্ছে পার্বতী সেজেছে। আজকে হচ্ছে রথযাত্রা। তো আমি একটু রথযাত্রার এখানে চলে আসলাম। ধর্ম যার যার, উৎসব সবার। আমি যেই চলে এসেছি, আমি আমার ছোট ছেলে মেয়ে সাবিত এবং সাবিতের বাবা মিলে। আর এখানে অনেকগুলো মানুষ একসাথে আছে। মন্দিরে এত পরিমাণে ভিড় ছিল, আমি অল্প একটু সময় ছিলাম ওখানে, দেখাচ্ছি তাই। এখনো পুরো কাজ কমপ্লিট হয় নাই, মন্দিরে কিছু কিছু অংশ কাজ চলতেছে। তো ফুল কমপ্লিট হলে অনেক সুন্দর হবে। আর সামনে যেতেই দেখি রথ, যেটাকে আর কি অনেক ফুল ফল দিয়ে সাজানো হয়েছে। তো এটা আমি কখনো আগে এত কাছ থেকে কখনোই দেখি নাই। অনেক সুন্দর ফুল ফল দিয়ে সাজানো। আর এখানকার পরিবেশটাও ভালো লাগতেছিল। সবাই কত সুন্দরভাবে আনন্দ উপভোগ করছে, দেখে খুবই ভালো লাগলো আমার। তো আমি ওইখানে এসে নিজে অনেক আনন্দিত। অনেকগুলো দোকানপাটও বসেছে এখানে। ছোট বাবুর জন্য কিছু খেলনা কেনা হলো, আর আমাদের জন্য মেলা থেকে কিছু পিঠি হাবিজাবি সেগুলো কিনে নিলাম। আর একজন দিদিরা সবার মাথার মধ্যে ফুল দিয়ে সেজেছে। আর হচ্ছে গিয়ে অনেক সুন্দর রথযাত্রা। আসলে এত কাছ থেকে কখনোই রথযাত্রা দেখা হয়নি। সো দোকানপাট বসেছে অনেকগুলো, এমনি খেলনা, তারপর নিমকি পুরি এগুলোর দোকান। তো ওইখান থেকে কিছু কিছু কিনে নিলাম। এই যে কসমেটিক্সের দোকান, অনেক দূর পর্যন্ত আসলাম। আসলে কি, ধর্ম যা যা, আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াটাই আমাদের সবার। কারণ দিন শেষে আমরা সবাই হচ্ছি মানুষ, মানুষের ঊর্ধ্বে আর কোনো কিছুই নাই। সবচাইতে ঊর্ধ্বে হচ্ছে আমরা মানব জাতি। মানব ধর্মই সবচাইতে বড় ধর্ম। তাই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, কারো বিপদে কারো অনুষ্ঠানে আনন্দে সবাই একসাথে থাকবো, একসাথে ঘুরবো, মজা করব, আনন্দ করব এবং সুন্দর একটি সুশৃঙ্খল বাংলাদেশে আমরা বাস করব। দিদিটাকে ভালো লাগতেছিল, সুন্দর ফুলের মালা দিয়ে যাচ্ছিল। আর হচ্ছে গিয়ে সুন্দর রথযাত্রা এখন কিছুক্ষণের মধ্যেই হয়তো বা রথের এইটা আপনার কি বলে এটাকে, এটাকে টেনে আপনার আশ্রমের দিকে নিয়ে যাবে। এখন আছে হলো ইস্কন মন্দিরে। তো এইখান থেকেই রথযাত্রা শুরু হবে, ইস্কনে যাবে, ইস্কন থেকে আবার সামনের রোববার এখানে নিয়ে আসবে। এটাই মূলত হয়তো বা রথের, আমি সঠিক জানি না এটা নিয়ম কানুন। তারপরে যতটুকু দেখলাম এইটুকুই আমার অনুভূতি হলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার খুব ভালো লাগে এরকম মেলায় যেতে। আমি প্রায় অনেক আপনার যে কোনো পূজাতেও আমাকে দেখা যাবে, দেখবেন। আমি আবার এগুলো একটু বেশি পছন্দ করি, মেলা পূজা। আমি মুসলিমদের অনুষ্ঠানগুলো সবগুলো উপভোগ করি এবং হিন্দু ভাইদের অনুষ্ঠানগুলো আমরা যেয়ে থাকি, ভালো লাগে। আর হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা, একটা মূর্তি দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি। এটা আমি প্রথমে দেখি আর কি, ভাবতেও পারিনি যে এটা একটা মূর্তি হবে। ভাবছি এটা একজন বয়স্ক লোক বসে আছে, ধ্যানমগ্ন হয়ে যে বসে থেকে ওই এটা নিয়ে বসেছে, মুদ্রা নিয়ে। তো কাছে গিয়ে দেখলাম এটা একটা মূর্তি। সো স্যাড। আমি আসলে পুরো হয়ে গেছি, এত সুন্দরভাবে যে কিভাবে মূর্তিটা বানাতে পারে মানুষ। যাই হোক, আমার খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। এবং শিব আর পার্বতীর সাথে কিছু ছবি তুলে নিলাম। তাদেরকে বললাম একটু আশীর্বাদ করে দাও, তারা তখন আশীর্বাদ করে দিল। আর আমার সাবার কলেজে একটু কাজ ছিল, তো আমি সাবার কলেজেও গিয়েছিলাম সেই দিন আমার ছোট্ট বাবুটাকে নিয়ে। সো এই আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।